রমজান মাস আসছে, তারপর আমাদের ভিতরে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। হাদিসের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাবকে বললেন, ইয়া উবাই ইবনে কাব, আমাকে তাকওয়ার ব্যাখ্যা দেন। এই কথা বলার পর উবাই ইবনে কাব ওমরকে বললেন, এ ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করেছো? বলে, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করেছি। বলে, তুমি কিভাবে অতিক্রম করেছো? বলে, আমি অনেক সতর্কতার সাথে অতিরিক্ত আমি ভ্রমণ করেছি, যাতে করে আমার শরীরের মধ্যে কাঁটা না লাগে। উবাই ইবনে কাব বললেন, এটাই হলো তাকওয়া। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলবা তোমার দ্বারা যেন গুনাহ না হয়, তোমার দ্বারা যেন একজন মুসলমান ভাই কষ্ট না পায়, আল্লাহ তাআলাকে ভয় করে চলবা। এটার নাম হলো তাকওয়া। এই জন্য নবীর উম্মতের দল দেখেন, একজন রাখালের ভিতরে আল্লাহর কেমন ভয় ছিল, আল্লাহর ভয় কেমন ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে রাত্রে বেলা ঘোরাফেরা করতেন। রাত্রে বেলা ঘোরাফেরা করার পর ঘুরতে ঘুরতে একটা বকরি রাখালের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, হে রাখাল, আমার পিপাসিত হয়েছে, তুমি তোমার বকরি থেকে একটু দুধ আমাকে দোহন করে দাও। যদি দেও আমি পান করতে পারবো, তাহলে আমার তৃপ্তি মিটবে, কারণ আমি একজন পথিক, আমার পিপাসিত হয়ে গেছে। তুমি যদি আমাকে বকরি থেকে যদি একটু দুধ দোহন করে দাও, তাহলে আমি ওই দুধটা দোহন করে আমি খাইতে পারবো। তখন ওই বকরি মালিক, ওই বকরি রাখাল বলল, উমরকে চিনে না বকরি রাখাল, না চিনে উমরকে বলল, ইয়া উমর, তুমি বলতেছো তোমাকে আমি একটু দুধ দোহন করে দিতাম, কারণ আমার কাজ হলো রাখালি করা, কিন্তু আমি আপনাকে দুধ দোহন করে দিতে পারবো না, কারণ একজন বকরির মালিক আছে, ওই মালিকের কাছ থেকে অনুমতি নিতে হবে। আমি হলাম বকরি রাখাল, আমার মালিক হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি বকরি যার মালিক, ওই ব্যক্তি হলো বকরির মালিক, ওই বকরির মালিক থেকে অনুমতি নিতে হবে। যদি অনুমতি না নেই, তাহলে আমি তোমাকে দুধ দোহন করে দিতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বকরি রাখালকে পরীক্ষা করতে লাগলেন। দেখেন কিভাবে পরীক্ষা করতে লাগলেন। ওই রাখালকে বললাম, হে রাখাল, তুমি আমাকে একটু দুধ দোহন করে দাও, নাহলে আমার কাছে বকরিটা বিক্রি করে দাও। বকরিটা বিক্রি করে দিলে তুমি কিছু টাকা পাইবা, আর আমারও কিছু লাভ হবে। তখন বকরি রাখাল বললেন, আমি পারবো না। আর বকরি রাখালকে বললেন, যদি তোমার মালিক বলে কি হয়েছে, বকরি বলে বাঘে খেয়ে ফেলছে, তুমি এই কথা বলবা আর কিছু টাকা পাইবা। বলে, না না, আমি এইটা করতে পারবো না। তুমি বলতেছো আমার মালিক দেখে না, কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছে, তোমাকে যিনি সৃষ্টি করেছে ওই আল্লাহ তো দেখে। বকরি রাখাল বলতেছে, আমার মালিক দেখতো না, কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছে, আপনাকে যিনি সৃষ্টি করেছে, আল্লাহ তো দেখতেছে। আল্লাহ দেখতেছেনি। এই জন্য নবীর উম্মতের দল বকরি রাখালের মধ্যে এমন তাকওয়া ছিল, আল্লাহর ভয়। এই জন্য তাদের মধ্যে কেমন তাকওয়া, একটা বকরির বাঁকা রাখাল হয়ে যদি তার মধ্যে এত তাকওয়া থাকে, তাহলে আমাদের মধ্যে কেমন তাকওয়া থাকতে হবে। এই জন্য একজন শিক্ষিত মানুষের মধ্যেও তাকওয়া পাওয়া যায় না। এই জন্য নবীর উম্মতের দল তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আর একটা গুণ, তাকওয়া মানে ভয়, আল্লাহর ভয়। যার মধ্যে
তাকওয়া থাকবে সে কোনোদিন গুনার কাজ করতে পারে না, যার মধ্যে তাকওয়া থাকবে সে কোনোদিন জিনা করতে পারে না, যার মধ্যে তাকওয়া থাকবে সে কোনোদিন ডাকাতি করতে পারে না, যার মধ্যে তাকওয়া থাকবে সে কোনোদিন একজনের লাশ কাটতে পারে না, জায়গা সম্পত্তি দখল করতে পারে না। কারণ জায়গা সম্পত্তি যখন দখল করবে, এক ভাইয়ের আরেক ভাইয়ের ক্ষেত যখন দখল করবা, তখন তোমার অন্তরের মধ্যে তাকওয়া যদি থাকে, তুমি বলবা আমি দুনিয়া থাকতে আমি আমার ভাইয়ের ক্ষেত নিয়ে গেলাম, আমি আমার বাবার জায়গা নিয়ে গেলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে একদিন জবাবদিহি করতে হবে। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়ার ভাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন এমন একটা ঘরের মধ্যে যাইতে হবে রে ভাই, যেই ঘরের মধ্যে কোনো সাথী নাই, যেই ঘরের মধ্যে কোনো বাতি নাই, চতুর্দিক দিয়ে শুধু অন্ধকার অন্ধকার। ওই মাটির ঘরের মধ্যে কিভাবে থাকবা? এখন যদি শীত লাগে যায় তাহলে গায়ের মধ্যে কম্বল দেন, কিন্তু কবরের মধ্যে যাইলে উপরে মাটি নিচে মাটি, আপনার গায়ের মধ্যে তো ঠান্ডা লাগবে, তারপর আপনি কম্বল ব্যবহার করতে পারবেন না। এই জন্য প্রত্যেক দিন আমাদেরকে মৃত্যু এলান করতেছে, মৃত্যু বলতেছে আমি এমন একটা মৃত্যু বড় ভাইয়ের থেকে ছোট ভাইকে আলাদা করে দেই, আমি এমন একটা মৃত্যু ভাইকে ভাই থেকে পৃথক করে দেই, এমন ভাবে মৃত্যু আমাদেরকে এলান করতেছে। তারপরও এখনো আমরা পরিবর্তন হই না। রমজান মাস আসছে তারপর আমরা পরিবর্তন হই না। এই জন্য যুবক তাকওয়া অর্জন কর, তাকওয়া অর্জন কর। পরে নবীর উম্মতের দল দেখেন কেমন তাকওয়া। একজন মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা খুন করেছে? 99টা খুন করার পর এলাকার লোকদেরকে বলতেছে, আমি এই পর্যন্ত 99টা খুন করলাম, এখন চাইতেছি আমি আল্লাহ তাআলার কাছে কি মাপ কিভাবে পাইব, কিভাবে চাইলে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। তখন লোকদের কাছে এই কথা বলার পর লোকেরা বলল, তুমি এমন একজন ব্যক্তির কাছে যাও। লোকেরা একটা পাদ্রীর কথা বলল, এই পাদ্রীর কাছে যাও, গিয়ে তোমার যে মনের যত আশা বাসনা আছে, যা করছো ছোট থেকে বড় পর্যন্ত যা করছো সব কথা ওই পাদ্রীর কাছে বলবা। ওই পাদ্রীর কাছে এই কথা বলার পর পাদ্রী বলল, তোমাকে মাফ করবেন আমার আল্লাহ। এই কথা ওই পাদ্রী এই কথা শোনার পর ওই পাপিষ্ঠ বান্দা, যেই বান্দা 99টা খুন করেছে, ওই পাপিষ্ঠ আবার ওই পাদ্রীকে খুন করে 100 খুন করে ফেললো। 100 খুন করার পর এলাকার লোকদের কাছে গেলেন, হে লোক সকল, এই পর্যন্ত আমি 100 খুন করে ফেললাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি চাইতেছি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার, আমাকে এমন একজন ব্যক্তির কাছে পাঠাও যেই ব্যক্তির কাছে যাইলে আমি মাপ পাইব। তখন গ্রামবাসী সকলে মিলে বলল, তুমি এমন একজন আলেমের কাছে যাও, একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে গিয়া তুমি তোমার সব কথা বলবা। তখন ওই পাপিষ্ঠ বান্দা, যেই বান্দা 99টা খুন করেছে, ওই পাপিষ্ঠ বান্দা ওই আলেমের কাছে গেলেন। আলেমের কাছে গিয়ে বললেন, এই পর্যন্ত আমি 100 খুন করলাম, আমি চাইতেছি আল্লাহকে আমাকে আমার গুনাহ মাফ করবে কিনা। আলেম বলল, অবশ্যই মাফ করবে, তুমি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলো, তুমি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলো, তারপরে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য যুবক,
আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। 70 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, 80 বছর গুনাহ করেছো, গুনাহ করতে 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 জীবনটা শেষ। আমার আল্লাহ বলে মৃত্যুর আগ মুহূর্তে যখন সমস্ত গুনার প্রতি লজ্জিত হইয়া, সমস্ত গুনার প্রতি অনুতপ্ত হইয়া যখন আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে তামাম জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি 70-80 বছর পর যদি গুনাহ করতে 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 মৃত্যুর আগ মুহূর্তে যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না। বান্দা শয়তানের কাজ হলো গুনাহ করানো। শয়তানের কাজ কি? গুনাহ করা। আর আল্লাহ বলতেছে শয়তানের কাজ হলো গুনাহ করা, আর আমার কাজ হলো আমার বান্দাকে মাফ করে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও, যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো আর আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। বান্দা গুনাহ করেছো, গুনাহ করার পর আমার কাছে যখন তওবা করবা, আমি আল্লাহ ক্ষমা করে দিয়া মাফ করে দিয়া তোমাকে আমি এমন একটা সুন্দর জান্নাতের মালিক বানাইবো, যেই জান্নাত বান্দা কল্পনা করতে পারো না, যেই জান্নাত বান্দা দেখতে পারো না, এমন সুন্দর জান্নাতের মালিক আমার আল্লাহ বানাই দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল, সামনে রমজান মাস আসতেছে, সামনে রমজান মাস, আর কিছুদিন পর আমাদের সামনে রমজান মাস আসতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, বান্দা সারাটা দিন রোজা রাখবে আর আমি ওই রোজার বদলা আমি নিজ হাতে দিব। বান্দার সামনে পানি আছে কিন্তু পানি খাই না, বান্দার সামনে আপেল পড়ে আছে আপেল খাই না, বান্দার সামনে মালটা পড়ে আছে মালটা খাই না, বান্দার সামনে অনেক কিছু আইটেম আছে কিন্তু খাই না। কার বয়ে খাই না? কার বয়ে খাই না? কার বয়ে খাই না? আল্লাহর বয়ে খাই না। আমার আল্লাহ বলে ওরে বান্দা তুমি উপাস থাকিয়া রোজা রাখলা, কিন্তু আমি আল্লাহ তোমাকে নিজ হাতে প্রতিদান দিব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস হলো আমার মাস, আর রমজানুল মুবারক মাস হলো আল্লাহ তাআলার মাস। এই জন্য আল্লাহ বলেন আমার ওই মাসের মধ্যে আমার বান্দা রোজা রাখবে, অনেক কষ্ট করবে, কষ্ট করার বিনিময় আমি আল্লাহ নিজ হাতে দান করব। বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি রোজা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে কেউ যদি সারা রাত্র জাগ্রত থাকিয়া তারাবি নামাজ পড়ে, কি নামাজ পড়ে? তারাবি নামাজ পড়ে, আল্লাহ বলেন ওই বান্দার তামাম জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের সামনে যেই মাসটা আসতেছে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। কারণ এই মাসে এমন একটা মাস, রমজান মাসে এমন একটা মাস, রমজান মাসে বান্দা একটা নফল ইবাদত করবা। কয়টা ইবাদত করবা? একটা নফল ইবাদত করবা, আমি আল্লাহ একটা নফল ইবাদতকে ফরজের সমতুল্য করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত পালন করে, আমি আল্লাহ তাকে খুশি হইয়া 70টা ফরজের ইবাদত আমি আল্লাহ লিখে দিই। বলেন না সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত করলে কি দিবে?
একটা ফরজের সমতুল্য সওয়াব দিবে। আর যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে তার আমলনামার মধ্যে 70টা ফরজের ইবাদত লিখে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসকে হেলাই হেলাই দিন কাটাবার মাস নাকি নেক আমলের মাস? এই জন্য যুবক, এই রমজান মাস আসতেছে, অন্তরের মধ্যে তাকওয়া অর্জন কর। অনেকে আছে বাজারের মধ্যে দরজা লাগাইয়া লাগাইয়া ডালের বড়া খায়, বলে আমি আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে। বলে দুনিয়ার মানুষ না দেখার কারণে পর্দা টেঙ্গায়, কিন্তু আমার আল্লাহ দেখতেছিনি, আমার আল্লাহ দেখতেছে। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষদেরকে ফাঁকি দিতে পারবা, তোমার মাকে ফাঁকি দিতে পারবা, তোমার চাচাকে ফাঁকি দিতে পারবা, তোমার আত্মীয় স্বজনদেরকে ফাঁকি দিতে পারবা, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, ওই মালিককে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য যুবক, এই রমজান মাস এমন একটা ফজিলতের মাস, ওই রমজান মাসে যদি কোনো ব্যক্তি ইফতারি করায়, কি করায়? ইফতারি করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি, এক ব্যক্তিকে যদি ইফতারি করায়, ওই ব্যক্তি সারাদিন রোজা রাখিয়া, কি রাখিয়া? রোজা রাখিয়া যেই সওয়াব হয়, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে যেই সওয়াব লিখে দেয়, যদি তুমি সারা দিন রোজা রাখার কারণে তোমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। কিন্তু তুমি তোমার এক মাহবুব বান্দাকে, তুমি তোমার ভাইকে একটা গ্লাস পানি পান করাইলা, ওই ব্যক্তি সারা দিন রোজা রাখিয়া যেমন সওয়াব হয়, তুমি একটা গ্লাস পানি খাওয়াইলা, একটা গ্লাস দুধ খাওয়াইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দা সারা দিন রোজা রাখিয়া যেই সওয়াব অর্জন করলো, আমি আল্লাহ তুমি একটা গ্লাস পানি পান করার কারণে ওই তার আমলনামার মধ্যে তোমার সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ লিখে দিই। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সারা দিন রোজা রাখিয়া যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে যেই সওয়াব লিখে দেয়, এক ব্যক্তি পানি পান করার কারণে, কি পানি পান করার কারণে অথবা খেজুর পান করার কারণে সারাটা দিন রোজা রাখিয়া যেই সওয়াব অর্জন হয়েছে, ওই ব্যক্তি পানি পান করার কারণে আল্লাহ তাআলা বলেন তোমার আমলনামার মধ্যে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ লিখে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইফতারি করার দরকার আসেনি। এই জন্য যুবক, ঘরের পাশে গরিব টাকা নাই, কিন্তু তোমার লক্ষ লক্ষ টাকা, আজ তোমার ভাই খাইতে পারে না, তোমার আত্মীয় স্বজন খাইতে পারে না, এখন তুমি খুশ করে 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 তাদেরকে খাওয়াইবা। কারণ অনেক গরিব পুন্নারা বলতেছে, হুজুর সামনে রমজান মাস আসছে, কিন্তু 2 টাকা 5 টাকা রোজি রোজগার করে, 500 টাকা রোজি রোজগার করে, 1000 টাকা রোজি রোজগার করে, কিন্তু ঘরের মধ্যে 10 জন সদস্য, কিভাবে পালন করব রোজা? এই জন্য যুবক, যাদের টাকা আমার আল্লাহ দিয়েছে, সমাজের মধ্যে ঘুরে 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 তুমি গরিব গুণাদেরকে দান করো। যদি গরিব গুণারা যদি সুন্দরভাবে তৃপ্তি সহকারে যদি রোজাটা রাখিয়া যদি ইফতারি করতে পারে, আর ইফতারের আগ মুহূর্তে যদি আমার আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আমি আরশের মালিক কবুল করতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক, রোজাদারের কেমন, রোজার অনেক সম্মান। রোজাদারের মুখের দুর্গন্ধ, হাদিস শরীফের মধ্যে আসছে, রোজাদারের মুখের দুর্গন্ধ এমন, আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতে রোজাদারের দুর্গন্ধটা বেশি। শুধু তাই নয়, রোজাদারের জন্য মাছ দোয়া করে, সমুদ্রে মাছ দোয়া করে, ফেরেশতারাও দোয়া করে। এই জন্য যুবক, বেশি বেশি করে রোজা রাখবা, কারণ নেক আমলের মাস, কামাই করবার মাস। দুনিয়ার থাকতে নেক আমল কামাই করো, কারণ দুনিয়া হলো নেক আমল কামাই করার জায়গা। কারণ মৃত্যুর পর আপনি যদি 10 বার নয় 15 বার নয় কোরআন খতম করেন, আপনার আমল নামার মধ্যে 0 হয়ে যাইবে, সওয়াব আপনার আমল নামার মধ্যে যাইবে না। কিন্তু দুনিয়ার মধ্যে আপনি একটা অক্ষর তেলাওয়াত করবেন, আপনার আমল নামার মধ্যে 10টা নেকি জমা হয়ে যাইবে। এই জন্য সামনে রমজান মাস, হেলাই হেলাই আমরা দিন কাটাইব না। কারণ
নেক আমলের মাস। এই জন্য আমরা বেশি বেশি করে নেক আমল করব, আর 4টা কাজ বেশি বেশি করে করব। কয়টা কাজ বেশি বেশি করব? 4টা কাজ। 1 নাম্বার হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। 2 নাম্বার হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব। 3 নাম্বার আমল হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইব। 4 নাম্বার আমল হলো জাহান্নাম থেকে মুক্তি চাইব। এই 4টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।